বঙ্গবন্ধু তাজউদ্দিন সহ মুজিবনগর সরকারের সদস্যরা হবেন বীর মুক্তিযোদ্ধা, অন্যান্যরা সহযোগী। মহান মুক্তিযুদ্ধের সময় 1971 সালের 10 এপ্রিল গঠিত মুজিবনগর সরকারের সদস্যরা বীর মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন। অন্যদিকে মুজিবনগর সরকার গঠনে যারা সহযোগিতা করেছেন তারা হবেন মুক্তিযুদ্ধের সহযোগী। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা অধ্যাদেশের বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞা এই ব্যাখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। গতকাল মঙ্গলবার রাতে আইন ও বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় অধ্যাদেশটি জারি করে। 1971 সালের 17 এপ্রিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি ঘোষণা করা হয়। উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে বন্দী থাকায় সৈয়দ নজরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ, অর্থমন্ত্রী এম মনসুর আলী, স্বরাষ্ট্রমন্ত্রী এম কামরুজ্জামান ও পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোস্তাক আহমদ। নতুন অধ্যাদেশে শেখ মুজিবুর রহমান সহ জাতীয় 4 নেতা বীর মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন বলে প্রথম আলোকে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। তিনি বলেন, মুজিবনগর সরকারের যারা ছিলেন তারা সবাই মুক্তিযোদ্ধা, তবে মুজিবনগর সরকারের কর্মকর্তা কর্মচারীরা মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে বিবেচিত হবেন। ফারুক-ই-আজম আরও বলেন, মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাছাই করতে গিয়ে দেখা যায় মুজিবনগর সরকারের কিছু কর্মচারী বীর মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য হচ্ছেন। এখন থেকে তারা হবেন মুক্তিযুদ্ধের সহযোগী। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, এই অধ্যাদেশের মাধ্যমে কাউকে বাতিল করা হয়নি, শুধু সংজ্ঞায় পরিবর্তন আনা হয়েছে। যিনি যে সুবিধা পাচ্ছেন তিনি সেই সুবিধা পাবেন। শুধু যারা সরাসরি রণাঙ্গনে যুদ্ধ করেছেন তারা বীর মুক্তিযোদ্ধা হবেন, অন্যরা হবেন মুক্তিযুদ্ধের সহযোগী। এদিকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী আজ বুধবার তার ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ সহ মুক্তিযুদ্ধের নেতাদের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বাতিল একটা ফেক নিউজ। নতুন অধ্যাদেশে মুজিবনগর সরকারের সব সদস্যকে মুক্তিযোদ্ধার স্পষ্ট স্বীকৃতি দেওয়া আছে। মুজিবনগর সরকারের কোনো সদস্যের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বাতিল হয়ে গেছে, এটা যে ফেক নিউজ তার প্রমাণ হিসেবে অধ্যাদেশের স্ক্রিনশট ফেসবুক পোস্টে যুক্ত করার কথা জানিয়েছেন মোস্তফা সরোয়ার ফারুকী। সংশোধিত অধ্যাদেশে মুক্তিযুদ্ধের সহযোগীদের জন্য 5টি শ্রেণী ঠিক করা হয়েছে। প্রথমত, যেসব বাংলাদেশি পেশাজীবী মুক্তিযুদ্ধের সময় বিদেশে অবস্থানকালে মুক্তিযুদ্ধের পক্ষে বিশেষ অবদান রেখেছিলেন এবং যেসব বাংলাদেশি বিশ্ব জনমত গঠনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। দ্বিতীয়ত, যেসব ব্যক্তি মুক্তিযুদ্ধের সময় গঠিত বাংলাদেশ সরকারের অধীন কর্মকর্তা বা কর্মচারী বা দূত, মুজিবনগর সরকারের নিয়োগপ্রাপ্ত চিকিৎসক, নার্স ও অন্যান্য সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তৃতীয়ত, মুক্তিযুদ্ধের সময় গঠিত বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পৃক্ত সব MNA বা MPA যারা পরবর্তী সময়ে গণপরিষদের সদস্য হিসেবে গণ্য হয়েছিলেন। চতুর্থত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সব শিল্পী ও কলাকুশলী এবং দেশ ও দেশের বাইরে মুক্তিযুদ্ধের সপক্ষে দায়িত্ব পালনকারী সব বাংলাদেশি সাংবাদিক। পঞ্চমত, স্বাধীন বাংলা ফুটবল দল। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্যমতে স্বাধীন বাংলা ফুটবল দলের 21 জন সদস্য এতদিন বীর মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হতেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মোহাম্মদ জাকারিয়া পিন্টু, কাজী সালাউদ্দিন, এনায়েতুর রহমান খান। এখন থেকে তারা মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে বিবেচিত হবেন। বীর মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞায় বলা হয়েছে, 1971 সালের 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত যারা দেশের ভিতরে যুদ্ধের প্রস্তুতি ও প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং যেসব ব্যক্তি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশের সীমানা অতিক্রম করে ভারতের বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্পে তাদের নাম অন্তর্ভুক্ত করেছেন এবং বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে হানাদার ও দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী ও তাদের এদেশীয় সহযোগী রাজাকার, আল-বদর, আল-শামস, তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী, নেজামে ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছেন।
এরূপ সব বেসামরিক নাগরিক ওই সময় যাদের বয়স সরকারি নির্ধারিত সর্বনিম্ন বয়সের মধ্যে ছিল বীর মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত হবেন। এর পাশাপাশি সশস্ত্র বাহিনী, ইস্ট পাকিস্তান রাইফেলস, ইপিআর, পুলিশ বাহিনী, মুক্তিবাহিনী, প্রবাসী বাংলাদেশ সরকার ও সেই সরকার স্বীকৃত অন্যান্য বাহিনী, নৌ কমান্ডো, কিলো ফোর্স, আনসার সদস্যরাও বীর মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত হবেন।